মাহমুদ, সাইদুজ্জামান সাহেব, আপনার নাম, তারপর ডক্টর মকসুদ আলী, নাহিদ আবদুল্লাহ, মহিন চৌধুরী এবং আমি ব্যবস্থাপনা পরিচালক। আমার মনে আছে প্রফেসর ব্যস্ত থাকলেও আমাকে বোধ হয় PKSF এর বোর্ড মিটিং আমি কোনোদিন মিস করি, উনি একটা মিটিংও মিস করেন দেশে থাকতে। এটা একটা টেস্টিমনি। একবার আমরা সাইফুর রহমান সাহেবে গেছিলাম বোর্ড নিয়ে, সাইফুর সাহেব অনেকক্ষণ কথাবার্তা বলি আপনারা, ডক্টর ইকবাল মাহমুদ ছিলেন, যে আপনার মাঝে মাঝে আসবেন, আপনার চেহারা দিলে ভালো লাগে, দেশটা তো চোর চোরটা ভরে গেল, আপনার আসলে একটু ভালো লাগে। সবাই তখন আপনি বলে যে আপনার চেহারা দেখে সান্ত্বনা পাই। তবে একটা জিনিস যে বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু প্রতিষ্ঠান নেই, ভালো প্রতিষ্ঠানের অত্যন্ত অভাব। বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং আছে, সুন্দর সুন্দর, আরো সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে অফিস, কিন্তু মানুষের অভাব, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার সততার অভাব, এইটাই কিন্তু আমরা এখন ফিল করছি। আমি তো মোটামুটি কয়েকবার আসলাম, এর আগেও দেখলাম, এমন গভীর মানে কি ক্ষত কিন্তু আমরা দেখি নাই। যাই হোক, এটা আমি আর অর্থ তো আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা টের পাচ্ছি, যারা আমাদের সহকর্মী আছে তারাও টের পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো ডেইলি রাত্রেবেলা, আমি রাত্রেবেলা তাকে টেলিফোন করছি, তুমি এটা দেখো তো তাড়াতাড়ি, আপনি রাত্রেবেলা এটা বলছেন, যা ওরা জানে কিসের জন্য টেলিফোন করেছিলাম। এইটা মানে এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এবং আমাদের তো এটা সামাজিক থেকে বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না, দাম কমে না। এখন আমি সাধারণ বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি যদি ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব, অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্য মূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, কষ্ট পাবে, 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা সে পেল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি, বাট এটা যে মানুষের দোষ। আমি গালাগালাজ খেয়ে যে আমার ছোট ভাই মাঝে মাঝে ও বাইরে থাকবে, সে যে এগুলো আপনি দেখবেন না কোনোদিন, এই সে কি ফেসবুকটা কথা আমার তো নাই, আপনাকে যে গালি দিচ্ছে, ইলিশ মাছ দিয়ে দিলেন, আপনার গালিতে আপনার ভরে গেছে, ইলিশ মাছ দিলাম 3000 টন, 5,30,000 টন তো একটা সিজনে। আমি বলতে এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড, সালাউদ্দিন থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে প্রধান আমাকে ধন্যবাদ, আমি বলছি হ্যাঁ এটা আমার দোষ, গালিগালাজ তো জানো। যাও, এরকম ডিফিকাল্ট ডিসিশন আমাদের নিতে হয় মাঝে মাঝে। তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমি মনে করি, আমাদের প্রতিষ্ঠান যদি ভালো না হয়, যতই ভালো প্রজেক্ট করি, যাতে হলো ইমপ্লিমেন্টেশনটা হয় না ভালো।